আমাদের আগে আগে থাকতে হবে, ফিতনা পৌঁছার আগে আমাদের যেতে হবে, আবার পৌঁছে গেলেও আমাদের গিয়ে আগে পৌঁছতে হবে, এদেরকে বুঝাইতে হবে বাতিল আসলে ভিত্তিহীন। তো যা বলা হয় জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক যদি আসে বাতিল এমনিতেই বিদায় নেই। আলু আসলে অন্ধকার চলে যায়, কিন্তু আলু তো আসতে হবে। তো হক নিয়ে গেলে বাতিল এমনি চলে যাবে, কিন্তু আমাদের যেতে হবে। এই ক্ষেত্রে আমাদের অনেক মেহনত করতে হবে। এই যাওয়াটা বলতে গিয়ে আমাদের প্রচুর মেহনত, খুব বেশি মেহনত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের শুরুতে যে মেহনত করেছেন, মাঝে যা করেছেন, শেষে যা করেছেন, বিদায় নেওয়ার সময় আল্লাহ রসুল সাবধান করে গেছেন যে বিষয়ে, এবং পরবর্তী সাহাবায়ে কেরাম যে মেহনত করেছেন। আমরা মেহনত থেকে কখনোই মুক্তি লাভ করতে পারবো না, বা আমরা এই মেহনত থেকে গাফেল হইতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله مولانا العظيم. আজকের এই মুবারক সেমিনারের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং মাদারিসে কওমিয়ার তালিবে ইলম, তলবায়ে আজিজ, আরও যারা দ্বীনের মহব্বতে এই সেমিনারে অংশ নিতে এসেছেন, সবার প্রতি আমার অন্তরের গভীর থেকে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দুইটি কথা বলার ইচ্ছা করেছি নির্দেশ পালনের জন্য। প্রথম তো সংক্ষিপ্ত ভূমিকা বলতে হয় আমার এখানে হাজির হওয়ার ভূমিকা। সিলেট আমাদের কাছে অনেক সম্মানের এলাকা, মর্যাদা সম্পূর্ণ এক এলাকা। তা আমরা ছোটোবেলা থেকেই তো সিলেটের কথা শুনে এসেছি, কিন্তু আমার আসার তৌফিক হয়নি। আল্লাহ পাকের ইচ্ছা ছিল যে এই দীর্ঘ সময় পরে এখানে হাজির হয়েছি সিলেটের এলাকায়। হাটহাজারীতে যখন পড়াশোনা করি আমাদের অনেক সাথী ছিল সিলেট এলাকার। যখন শিক্ষকতা শুরু করি তখন অনেক তালেব ইলম ছিল যারা আমাদের পাশে ছিল, আমাদের কাছে আসছে। তো দীর্ঘ সময় সিলেটের কাছে সিলেটের নাম শুনে আসছি, কিন্তু আসা হয়নি। তো সিলেটের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে আমাদের মুরব্বীদের। এটা অত্যন্ত মুবারক জায়গা, যেখানে আমাদের মুরব্বীদের অনেক বেশি আগমন হয়েছে। এখানে হযরত শাইখুল হিন্দ, ওনার বিশিষ্ট উত্তর শাগির্দ বা ওনার খলিফা জানিশিন হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার এখানে দীর্ঘ সময় কেটেছে এবং সেই জজবায় সিলেটের মাঝে আছে। যে কোনো বাতিলের বিরুদ্ধে সিলেটবাসী ওলামায়ে কেরাম, বিশেষ করে ওলামায়ে কেরাম সবসময় সোচ্চার হন, সর্বাগ্রে এবং অগ্রণী ভূমিকা পালন করেন। এটা আমাদের আকাবেরদের আসার, তিনারা এখানে এসেছেন হযরত মাদানী সহ, তারই প্রভাব মনে করি। আমার আব্বাজান হযরত মাওলানা ইহসানুল হক সান্দেবী, তিনিও অনেকবার এসেছেন এবং এখানে অনেক ঘটনা আমাদেরকে তিনি বলতেন। সেই অনেক ঘটনায় আছে ওনার কাছে যা শুনেছি এখানের আকাবের এবং হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি খুলাফাদের কথা আমার আব্বাজানের মুখে শুনেছি অনেকবার। হযরত মাদানীর বিশিষ্ট শাগির্দ আমার আব্বাজান ছিলেন। তো তিনি মহব্বত রাখতেন হযরত মাদানীর খুলাফাদের সাথে।
তো অনেক অনেক ঘটনা, অনেক বুজুর্গের অনেক ঘটনাই তিনি বলেছেন। তো এগুলো বলার আর সময় নাই, আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন, সাহেবুল বাইত আরো বেশি জানে আমার চেয়ে। তো আলহামদুলিল্লাহ, যেগুলো বাতিলের বিরুদ্ধে সিলেটের নাম আমি শুনি, আগের সারিতে ওনারা থাকেন। তো আজকের যে আলোচিত বিষয় আহলে কুরআন বা মুনকিরিনে হাদিসের সম্পর্কে যে সেমিনার আয়োজন হয়েছে, তো যে প্রবন্ধ পাঠ করা হয়েছে, প্রবন্ধকার যিনি লিখেছেন প্রবন্ধ মাওলানা ইকবাল সাহাব, তো তিনি আমার প্রিয় ছোট ভাই, আমার সাগরিদ বলা তো ঠিক না, আমি উস্তাদ আর সে উস্তাদ হওয়ারই যোগ্য না, সাগরিদ করতে হবে। তবে একসাথে পড়াশোনা করেছি, টেবিল ভিন্ন ছিল, আমি এক টেবিলে ছিলাম, তারা আরেক টেবিলে ছিল। আমি সামনে টেবিলে বসতাম, তারা পাশের সামনে আমার সামনে বসতো। এই এলাকায় আসলে আমরা সবাই তালেব ইলম, এলমের জন্যই আমরা দরসে বসতাম। তো বিজ্ঞ আলেম সুন্দর প্রবন্ধ লিখেছেন, আমি সেটা মোটামুটি দেখেছি এবং কিছু নোটও করেছিলাম আলোচনা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এই অবরোধের কারণে আমি আসতে আমার বিলম্ব হয়ে গেছে। বলতে গেলে আমি আসলে আরও আগে আসার ছিল, বাই রুটে আসতে পারি নাই, আসতে হয়েছে প্লেনে, অল্প সময় নিয়ে এসেছি। আবার সামনে আবার ফ্লাইট, বাই রুটে যেহেতু যাওয়া যাবে না, ফ্লাইট আগে থেকে বুকিং করা আছে, অল্প সময় আমার এই অল্প সময় উজ্জ্বল খাই করতে করতে আমার কয়েক মিনিট নষ্ট হয়ে গেল, কিছু করার নাই। তো এই বিষয়ে আলোচ্য বিষয়ে প্রথম যে উনি সুপারিশ করেছেন শেষের দিকে, তো সেই সুপারিশের উপরে প্রথম কথা বলি যে আমাদের সর্বপ্রথমই ফিতনা সম্পর্কে ভালো রূপে জানা এবং বোঝা আমাদের জন্য দরকার। আসলে বিষয়টা প্রথম এইটাই, সর্বপ্রথম কোনো বিষয় সম্পর্কে আলোচনা করতে হলে, তার সম্পর্কে কোনো কাজ করতে হলে, সেই কাজে সুফল পেতে হলে আগে সেই কাজ সম্পর্কে জ্ঞান রাখা জরুরি, ইলম রাখা জরুরি। অথবা আহলে কুরআন বা মুনকিরিনে হাদিসের ফিতনা সম্পর্কে গভীর জ্ঞান দরকার, তাদের প্রশ্ন সন্দেহগুলো জানা দরকার, একদম সব সন্দেহ খুঁটিনাটি সব, এবং এগুলির সঠিক উত্তর, সঠিক এবং বাস্তব জ্ঞান, মানে দেরায়াতান রেওয়ায়াতান, বুদ্ধিভিত্তিক এবং বর্ণনা ভিত্তিক, এই সম্পর্কে খুব ভালো ধারণা থাকা চাই। বিশেষ করে এই সকল আলোচনা রেওয়ায়ের চেয়ে দেরায়া বিষয় হয়ে থাকে, যৌক্তিক হয়, আখলি হয়ে থাকে বেশি। কিন্তু মূল বিষয়টা তো আমাদের দেরায়াত, অর্থাৎ হাদিসের প্রামাণ্যতা, এটা তো রেওয়ায়াতের বিষয়, এটা আমাদের বুঝতে হবে। এর উপর তারা আপত্তি করবে, যা সেগুলোকে আমাদের জবাব দিতে গিয়ে অনেক সময় আখলি, তাদের আপত্তিও আখলি হয়ে থাকে, জবাবও হইতে হয় কি আখলি হয়ে থাকে। তো এই জন্য আমাদের বিষয়গুলো দুই দিক থেকে ভালো করে জানা দরকার প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে ময়দান যে দখল করে তারই দখলে চলে যায়, বিষয়টা এরকম। সাধারণ মানুষ তারা অনেক বেশি সূক্ষ্ম জ্ঞান রাখে, নিজের বিবেকে, নিজের বিবেচনায় কোনো কিছু গ্রহণ করবে, বর্জন করবে, এতটুকু জ্ঞান সাধারণ মানুষের থাকে না। তারা বিভ্রান্ত হয় তাড়াতাড়ি, তারা বিশ্বাসী হয়, যে তার কাছে যায়, যে তাকে কিছু বলার সুযোগ পায়, যে আগে পৌঁছে যায়, তাকে সে গ্রহণ করে। এটা হচ্ছে সমস্যা। ততএব এখানে আমাদের যে কাজ সেটা হলো যে আমাদের আগে আগে থাকতে হবে, ফিতনা পৌঁছার আগে আমাদের যেতে হবে, আবার পৌঁছে গেলেও আমাদের গিয়ে আগে পৌঁছতে হবে, এদেরকে বুঝাইতে হবে বাতিল আসলে ভিত্তিহীন। তো যা বলা হয় জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক যদি আসে বাতিল এমনিতেই বিদায় নেই। আলো আসলে অন্ধকার চলে যায়, কিন্তু আলো তো আসতে হবে। হক নিয়ে গেলে বাতিল এমনি চলে যাবে, কিন্তু আমাদের যেতে হবে। এই ক্ষেত্রে আমাদের অনেক মেহনত করতে হবে। এই যাওয়াটা বলতে গিয়ে আমাদের প্রচুর মেহনত, খুব বেশি মেহনত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের শুরুতে যে মেহনত করেছেন, মাঝে যা করেছেন, শেষে যা করেছেন, বিদায় নেওয়ার সময় আল্লাহ রাসূল সাবধান করে গেছেন যে বিষয়ে, এবং পরবর্তী সাহাবায়ে কেরাম যে মেহনত করেছেন। আমরা মেহনত থেকে কখনোই মুক্তি লাভ করতে পারবো না, বা আমরা এই মেহনত থেকে গাফেল হইতে পারবো না। আল্লাহ রাসূল কে আল্লাহ তাআলা সাহায্য করতেন, ফেরেশতা সাহায্য করতেন। আল্লাহ রাসূলকে জ্ঞান দান করেছেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিনা, হিকমত দান করেছেন অসীম।
তাহলে আল্লাহ রসুলের সর্বদিক দিয়ে উনি অনন্য ছিলেন। তারপরও যদি এত মেহনত আল্লাহ রসুলের করতে হয়, তাহলে আমাদের কি জন্য মেহনত করতে হবে না? আল্লাহ রসুল কি পরিমাণ মেহনত করেছেন মানুষের কাছে পৌঁছানোর জন্য, মানুষের মন জয় করার জন্য অনেক 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 বেশি মেহনত করেছেন। আজ মক্কি জীবন থেকে নিয়ে মাদানী জিন্দেগি জীবন, এরপরও শেষ পর্যন্ত আল্লাহ রসুল যখন বিদায় নেন, হযরতে রাসূলুল্লাহ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অথবা সবাই খেতাব করেছে আনফিজু জাইশা উসামা, আলফাজটা এরকমই, জাইশে উসামাকে তোমরা করবা আমার মৃত্যুর পরে, সেটাকে পাঠিয়ে দিও। আল্লাহ রসুল একটা সৈন্যবাহিনী তৈরি করেছেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করেছেন। সেখানে হযরত ওমর তিনিও ছিলেন তার সদস্য, মামুর ছিলেন, একজন সদস্য ছিলেন। আল্লাহ রসুল ওনাকে প্রেরণ করে বিদায় নিতে পারেন নাই, কিন্তু বিদায় নেওয়ার সময় বলে গেছেন যে আমি যদি আল্লাহ নিয়ে গেলে তোমরা উসামার এই যে দল, যে উদ্দেশ্যে আমি তৈরি করে প্রেরণ করার জন্য আমি পরিকল্পনা করেছে, তোমরা সেটা পূরণ করবে, ওদেরকে করবে, ছেড়ে দিবে, মানে পাঠিয়ে দিবে। তা আল্লাহ রসুল মারা যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হন। হযরত আবু বকর বললেন যে আমার উসামার সৈন্য পাঠাতে হবে, সেই সৈন্য যাতে আল্লাহ রসুল যেভাবে বাহিনী তৈরি করেছিলেন পাঠানোর জন্য। হযরত ওমর ছিলেন তার একজন সদস্য। উসামাকে বলছেন রাদিয়াল্লাহু তাআলা উসামা, যে ওমর তোমার সদস্য, আল্লাহ রসুল সবাইকে যেতে বলেছেন, ওমরও যাওয়া দরকার, কিন্তু আমার সাথে তো থাকা দরকার, আমি তো দায়িত্ব পালন করছি, এখন আমার সাথে থাকতে হবে। তো তুমি যদি অনুমতি দাও ওমরকে আমি রেখে দেই, তুমি আমাকে দিয়ে যাও ওমরকে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেছেন যে ঠিক আছে হযরত ওমর আপনার কাছে থাক, বাকি সদস্য নিয়ে রওনা হয়ে গেছেন। মানে গাফেল থাকা যাবে না, কাজ বন্ধ করা যাবে না, মেহনত ছাড়া যাবে না, অবিরাম মেহনত করতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, ফিতনা শুরু হয়ে গেল, বিশাল ফিতনা, গোত্রে গোত্রে ফিতনা, নেফাক আর কুফর, যারা মুনাফিকেরা অস্বীকার শুরু করলো বিভিন্ন ধরনের। কেউ পরিপূর্ণ মুরতাদ হয়ে গেল, কেউ যাকাতকে অস্বীকার করলো, কেউ যাকাত আদায় করতে অস্বীকার করলো, কেউ জমাত ছাড়লো। আল্লাহ রসুলের বলে যে আল্লাহ রসুলের হাতে আমরা যা দিতাম, আর এখন আল্লাহ রসুল নাই, আর দিতে হবে না, আমরাই যাকাত বন্টন করবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, যে দিনের মাঝে সামান্য পরিবর্তন হবে, আমি জিন্দা থাকতে এটা হবে না, আমি যুদ্ধ করবো এদের সাথে। হযরত ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা বুঝে আসে নাই প্রথমত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ওমরের আলোচনা হয়, বা মুনাজারাই বলতে পারি, লম্বা আলোচনার পরে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার মন খুলে গেছে, আমার এবার বুঝে আসছে, এইবার কথা পরিষ্কার হয়ে গেছে, তাহলে আমি একমত আমি হয়ে গেলাম হযরত আবু বকরের সাথে। হযরত আবু বকর তখন বলেছেন যে একটা রশি যদি না দেয়, যা আল্লাহ রসুলের কাছে এখানে বিভিন্ন ব্যাখ্যা আছে, তো সর্ব উৎকৃষ্ট ব্যাখ্যা এটাই যে রশি, যদি রশি যেটা আল্লাহ রসুলের কাছে যাকাতের মালের সাথে তারা দিয়ে যেত, সেই রশি যদি দিবে না বলে দাও আমি যুদ্ধ করব। আল্লাহ রসুলের কাছে যে রশি দেওয়া হয়তো আমার দিতে হবে, আমি আল্লাহ রসুলের প্রতিনিধি, আমার ব্যক্তির জন্য আমি আসি নাই, দিনের জন্য আমি খলিফা, দিনের খলিফা, অর্থাৎ দিন থাকবে, আল্লাহ রসুল চলে গেল দিন থাকবে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খাল মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, আল্লাহ রসুল চলে যাবে, দিন থেকে ফিরে যাওয়া যাবে না। হযরত আবু বকরের এটা প্রথম আয়াত ছিল, যেখানে হযরত ওমর পেরেশান ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই আয়াত তেলাওয়াত করে সবাইকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ রসুল যাবেন একদিকে একদিন, এটা আল্লাহর ঘোষণা, কিন্তু দিন থাকতে হবে, আমরা দিন থেকে ফিরে যেতে পারবো না, এখন দিন নিয়ে চলো, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন চলো দিন আমরা যে রক্ষা করি। হুজুর যা বিদায় নিবেন এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর কাছে যাবেন, আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু দিন রেখে গেছেন, আমাদের কি করতে হবে, দিনের হেফাজত করতে হবে। হযরত আবু বকর কোমর কেচে দিনের হেফাজতে নেমে গেলেন, সুবহানাল্লাহ। তাই হযরত আবু বকরের এই কঠোর অবস্থানের দিন আমাদের কাছে আসছে, না হয় ওই মুনাফিক, মুরতাদ এবং মুসাইলামাতুল কাযযাব সহ দাজ্জালদের কারণে দিন আর আমাদের কাছে আসতো না। প্রচুর মেহনত, তা আল্লাহ রসুল শুরুতে মেহনত করেছেন, মাঝেও করেছেন, শেষেও করেছেন, মৃত্যু পর্যন্ত করেছেন, মৃত্যুর পরে হযরত সাহাবায়ে কেরাম মেহনত করেছেন। তাহলে আমাদের মেহনতের সময়টা কখন আয়া হয়ে গেল যে আমরা আর মেহনত করতে হবে না? আমরা মেহনত থেকে আমাদেরকে কে ছুটি দিয়ে দিল? কাজেই প্রচুর মেহনত করতে হবে, আমাদের অনেক বেশি মেহনত করতে হবে। যে যুগে আমাদের কোনো মুরব্বী বা আমাদের মহামানুষ যারা যেই মেহনত করছে দিন জিন্দা হয়ে গেছে, আর যে যুগের বা যে বসতির, যে অঞ্চলের, যে সমাজের মানুষ অলস হয়ে গেছে, গাফেল হয়ে গেছে, সেখানেই ফিতনা ছড়িয়ে গেছে।
কাজে ফিতনার মোকাবেলার জন্য মেহনত। হক তো পরিষ্কার জিনিস, অত বিষয় না। এরার যে ফিতনা এগুলি সামান্য কিছু, বড় কিছু না। সবচেয়ে বড় বিষয় আমাদের যাওয়ার বিষয়, যাওয়া, পৌঁছা, যেখানে ফিতনা এখানে পৌঁছে যাওয়া, হাজির হয়ে যাওয়া, তাহলে এমনি ভেঙে যাবে, বড় কোনো বিষয় না। দ্বিতীয় বিষয় গেল এটা যে একটু প্রথম বিষয় আমাদের জ্ঞানের প্রতি অনেক মনোযোগী হওয়া দরকার জ্ঞান চর্চার ক্ষেত্রে। তো আসলে আমাদের জ্ঞান চর্চার মাঝে ভাটা আসছে, দুর্বলতা আসছে, এটা আমাদের স্বীকার করতেই হবে, উপলব্ধি করতে হবে। কারণ নিজের দুর্বলতা না বুঝলে কেউ সেই চিকিৎসা করে না। ডায়াবেটিস রোগী, আমি একটা উদাহরণ দিই। এক তো উপলব্ধি করা শরীরে, আর একটা উপলব্ধি করা আকলে, অর্থাৎ একটা খাওয়াজ দিয়ে অনুভব করা, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করা, আর একটা বিবেক দিয়ে। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তো জীবজন্তু সবাই করতে পারে, বিবেক লাগে না, তার এত বিবেকের প্রয়োজন নাই। কিন্তু কিছু বিষয় মানুষের জন্য জরুরি, সেটা বিবেক দিয়ে, অর্থাৎ আকলান তার উপলব্ধি করা, তার পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে আসার আগেই। উদাহরণস্বরূপ একজন রোগী ডায়াবেটিস, ডাক্তার বললো যে আপনার রোগ, আপনি সাবধান হইতে হবে, না হয় ভবিষ্যতে আপনার সমস্যা হবে, চোখ যাবে, কান যাবে, না হয় আপনার পা কাটতে হবে, ওষুধে কাজে আসবে না। এখন এই কথাটা সে বুঝে না, সে দেখে যে আমি সুস্থ আছি, তো আমার কি প্রয়োজন, না দরকার নেই, ডাক্তার এরকম বলবেই। হয় কি, তো এখন তার এই ডায়াবেটিস দেখা 20, 18, 20, 30 এইভাবে চলতেই থাকে। পরে কয়েকদিন পরে দেখা যায় সে আস্তে অসুস্থ হয়ে যায়, পা ফুলে যায়, ফুরা আর শুকায় না। কয়ে যে এখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব আমি তো এই অবস্থা করছি, আপনার ডায়াবেটিস আপনি কন্ট্রোল করেন না। কয়ে আচ্ছা ঠিক আছে, চিকিৎসা দেন, এখন চিকিৎসা দিন। কিন্তু সে আগেই তাকে সাবধান করেছিল, কিন্তু সে সাবধান হয় নাই। কিন্তু এখন বলছে যে এখন তো আপনার পা কাটতে হবে, না হয় আপনার পা পচে যাবে, আপনি নিজেই কি হবেন, মারা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন পা কাটেন। কিন্তু এক সময় সে যদি সুচিকিৎসা নিত, শরীরকে না দেখে বিবেক চিন্তা করতো যে ডাক্তারের কথা মানতে হবে আমার, সে ওষুধ নিয়ে সুস্থ থাকতো বা সতর্ক হইতো, তাহলে তার পা কাটা লাগতো না। আমার এক চেয়ারম্যান ছিল, না, তো আমি তখন মাদ্রাসায় হয়তো পড়াশোনা করি, যতটুকু মনে হয় দাওরায় পড়ি। চেয়ারম্যান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের। তো রাস্তায় একদিন দেখা হলো তার সাথে, আমার চিন্তা, সে বললো যে না মানে না বলতে একদম আপন না, দূরের সম্পর্কে না তুমি উঠাও, রিক্সায় উঠাইলো। পরে কথা গল্প শুরু করলো, তার বললো যে আমার অনেক লম্বা 20-30 বছর যাবত তার ডায়াবেটিস। বলছে না আমাকে যখন ডাক্তার বললো যে ডায়াবেটিস, জিজ্ঞাসা করলাম এটা কী জিনিস, আমাকে বুঝাইলো এবং বললো যে আপনি চিনি জাতীয় জিনিস খাবেন না। বলছে না সেই দিন থেকে আমি আজ পর্যন্ত বিস্কুট খাই না যে বিস্কুটে কি আছে, চিনি আছে। মেধাবী মানুষ, সতর্ক মানুষ, কিন্তু যখন দেখছি তখন 70-80 তার বয়স হবে, কিন্তু সে নিজে রিক্সায় উঠে বসে হাঁটা কাটটা চলাফেরা করে। এতদিন হয়ে গেছে তার ডায়াবেটিস, কিন্তু সাবধান। এই সাবধানতা, আর একজন রোগ হইলে ডাক্তারের কাছে যাবে তাও বুঝে না। আর সে মেধাবী মানুষ, যেই দিন আমাকে বললো ওই দিন থেকে ছেড়ে দিলাম, আজ পর্যন্ত সে কি আছে সুস্থ। বলার কথা, আমরা শরীরের চেয়ে আমাদের দিন বড়, দিনের ক্ষেত্রে আমাদের সাবধান হইতে হবে। মুসিবত আসার পরে আমরা সাবধান, শুরু হয়ে গেল ফিতনা, এখন আমাদের প্রতিহত করতে হবে না, আমাদের আরো আগেই বোঝা দরকার, আরো আগে পৌঁছা দরকার। আর শুরু হয়ে গেলে তো করাই লাগবে আমাদের। এই জন্য সাবধান হওয়া চাই, আখলান বোঝা চাই। এই সকল ফিতনা আসলে যতগুলি ফিতনা আছে এগুলি তারা করে না, তাদের দ্বারাতে করানো হয়। ইসলাম বিরোধী যতগুলি ফিতনা একটাও তারা করে না, দেখবেন সব তাদের মাধ্যমে করা হয়। শিয়া ফিতনা কাদের মাধ্যমে, ইহুদিদের মাধ্যমে। এইভাবে যতগুলি ফিতনা আছে এগুলো অন্যরা করানো হয়, যারা অনেক শক্তি নিয়ে বসে তাদের স্বার্থের জন্য, ইসলামকে দুর্বল করার জন্য, মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য তারা এই সকল ফিতনা করে। এগুলো করবেই, তা আমরা আমাদের ব্যবস্থা নিয়ে তাদের প্রতিহত করতে হবে। তো এই জন্য আগেই আমাদের সতর্ক হওয়ার বিষয় আছে এক কথা। এই বিষয়ে আরেক যে আলোচনার একটি ক্ষেত্র আছে, এখানে বিভিন্ন ক্ষেত্র। একটা কথা বলা যায় যে তারা যে বিভ্রান্তগুলি করে আসলে না বোঝার কারণে। আমাদের দিনের যে অবকাঠামো, রূপরেখাটা কিরকম বলা হয়েছে যে কুরআন, মুতাওয়াতিরাত, কাতিয়াত, কুরআন, হাদিস এবং কি ফিকহ। কুরআন, হাদিস, ফিকহ, এই তিন জিনিসের মাধ্যমে আমরা দিনের উপর চলি। আমাদের কুরআনও লাগবে, হাদিসও লাগবে, ফিকহও লাগবে। এরা বলতেছে যে ফিকহ মানে না, হাদিস মানে না। আরে হাদিস তো মানতে হবে, হাদিসের পরে ফিকহও মানতে হবে। ফিকহ ছাড়াও কি হবে না, একটা জিনিস চলা সম্ভব না।
এই জন্য এক জায়গায় একটা স্লোগান ছিল, কোথায় জানি, আমরা ছোট ছাত্র জমানায় কোনো একটা আন্দোলনের মানে যাচ্ছিলাম বাস ট্রাকে বা বাসে, তো আমাদের এক সাথী বললো যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমার একজন সেখানে পাশে একজন ছিল, এই কি বলো আল কোরআনের আলো, এটা তো অমুকের স্লোগান, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে চালো, এটা বলতে হবে, ঠিক আছে না? তো ঠিক আছে, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালতে হবে। এখন দেখা যায় আরেকজন আছে যে সেই স্লোগান দেয়, কি বলে, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে চালো। কোরআন আর হাদিস ফেকা নেই, কি দরকার নেই, ফেকা দরকার না। আলে হাদিস তো এটাই বলে কোরআন হাদিসের আলো, কারণ কোরআনও মানে হাদিসও মানে, মানে আমরা কি কোরআন হাদিসের আলোর অর্থ এটাও করবো যে কোরআন আর হাদিস আর ফেকার দরকার নাই? তাহলে এটাও তো হবে না স্লোগান। আমাদের স্লোগান তো হবে তিনটা, কোরআন হাদিস ফেকার আলো। হ্যাঁ, এত লম্বা স্লোগান কি আর হয়? তাহলে বুঝতে হবে যে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটাও যদি আমরা পূর্ণ অর্থ নেই, ঠিক আছে, কোরআনের আলো জ্বাললে কোরআন হাদিসকে নিয়ে আসবে, হাদিস ফেকারে নিয়ে আসবে। যে ঘরে কোরআন পূর্ণ মাত্রায় কোরআন আলো দিবে, সেই ঘরে ফেকাও থাকবে, হাদিসও থাকবে, সেই ঘরে কি থাকবে, ফেকাও থাকবে। আর যদি বলে শুধু কোরআন, তাহলে হাদিসও বাদ, ফেকাও বাদ, তাহলে কোরআনও সেখানে উদাও হয়ে যাবে, কোরআনও আর থাকবে না। তো এই জন্য আমাদের দিনটা কোরআন হাদিস ফেকা, এটা জরুরি। এখন এটা কেন, এই একটা বোঝার বিষয় যে ফেকা কি। এরা এখন হাদিসের উপর আপত্তি করে, বলে যে হাদিস ইজতিহাদি, হাদিসের মধ্যে ইখতিলাফ, হাদিসের ব্যাখ্যা নিয়ে ইখতিলাফ, এটা সেটা। তাহলে তো ফেকার মাঝে আরো বেশি ইখতিলাফ। প্রশ্ন যদি করা হয় তাহলে ফেকা নিয়ে আমরা কেমনি চলবো? ফেকার মাঝে তো এত ইখতিলাফ। আমি একবার ইয়াতে গেলাম, এই ফাউন্ডেশনের একটা সেমিনার ছিল, সেমিনারে না বই মেলা, তো ওখানে গেলাম। আমার পরিচিত এক ব্যক্তি ছিল, সে এখন প্রসিদ্ধ একজন লেখক এবং একজন মিডিয়া ব্যক্তিত্ব, নাম বলছি না, প্রয়োজন নেই, আমাদের আত্মীয়। গেলাম সেখানে, সে আমাকে এক ঘটনা শোনালো। আমি তখন শিক্ষক হাটাজারি মাদ্রাসার, বলে এক লোক প্রতিদিন আসে, এসে এখানে গন্ডগোল লাগায়, বলে যে তোমাদের নমাজ ঠিক নেই, সাফি বলে একটা, মালিক বলে একটা, আহমদ ইবনে হাম্বল অমুক তমুক, একজন একটা বলে, তো আমরা কোনটা করবো? এই লোক এসে এই সমস্ত আজে বাজে প্রশ্ন করে, আর সাধারণ মানুষ কি হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। আমাদের বই মেলা একটা এলোমেলো হয়ে যায়। একদিন, দুই দিন, তিন দিন তারে বোঝানো হইলো, সে বোঝে না, নিষেধ করা হলো, নিষেধ করার পরে ও বললো যে আজকে আসছিল, আমরা সবাই লাঠিটা নিয়ে গেছে, একদম তারা পিটাই দিয়েছে, পরে এখন ভেঙে গেছে, আর কি আসে নাই, শেষ পর্যন্ত পিটাই দিয়ে তাহলে তারা নয়। অর্থাৎ ফেকার এসকাল, এতেরাজ, ইখতিলাফাত নিয়ে কি করে এতেরাজ। এখন এগুলোর উত্তর কি? এগুলো একটা জ্ঞান ভিত্তিক কথা আছে, এগুলি সব সহি। দেখা গেল যে কোনো একটা মৌলিক জিনিসকে আমরা গ্রহণ করিনি, সেই মৌলিক জিনিসটার উপর আমল করতে গিয়ে আরো অনেক জিনিস আমাদের গ্রহণ করতে হয় বাধ্য হয়ে, এটা সেটারই পরিপূরক। মূল হলো মৌলিক জিনিস। আমার যদি মৌলিক জিনিসটির প্রয়োজন হয়, বাকি জিনিসগুলো আমাদের করতে হবে, না করলে হবে না। আর যদি আমরা বলি যে না বাকি জিনিস করবো না, তাহলে মৌলিক জিনিসই বাদ যাবে। এই জন্য ইখতিলাফ অনেক ক্ষেত্রে হয়, হইলেও মৌলিক জিনিসের মধ্যে কোনো আশঙ্কা হয় না, এবং ইখতিলাফকে ছাড়াও যায় না। আপনি বলেন যে আমাকে বিবি সাহেব স্বামী এসে বললো যে আজকে খানা পাকাও, একটা উদাহরণ দেয়, মৌলিক বিষয় এবং তার ইখতিলাফ, খানা পাকাও। তা এখন খানা পাকাবে, এই যে বললো, বিবি সাহেব কি খানা পাকাবে? আসলো, এসে দেখলো, যদি বলা হয় যে সে আর কোনো খানাই পাক করে বসে আছে, যে খানা পাক করবো, রুটি না ভাত বলো নাই, মাছ না গোস্ত বলো নাই, গোস্ত হইলে গরু না খাসি মুরগি কিছুই বলো নাই, তা আমি কেন পাক করবো? কি বলেন? বিবি সাহেব যে উত্তর দেয়, তা এখন তার ঘরে মানে বিবি সাহেব থাকবে, তার বিবি সাহেবের ভাত জুটবে না অন্য কিছু করবে? বলেন তো দেখি, নিশ্চয়ই অন্য কিছু। তার প্রশ্ন হলো যে আমি কি পাক করবো বলো নাই, তাহলে আমি কেমনে পাক করি? তো কি বলবে? পাক বলছি যখন, যে কোনো একটা পাক করলেই তো হবে। তোমার অত প্রশ্ন কি? প্রতিদিন পাক করে যে আমি তোমার লিস্টে দেই নাকি, তুমি তোমার মতো পাক করো? তা আজকে কি জন্য প্রশ্ন? তার মানে এটা বলতে চাই, পাক করা বলতে গিয়ে এখানে একটা মৌলিক জিনিস আছে। পাক বলতে কি, মাটি তো হবে না, চাল হবে, ভাত হবে, রুটি হবে, মাছ হবে, গোস্ত হবে, যে কোনো একটা পাক করলেই তো পাক হয়ে যাবে। যেহেতু আমি বলি নাই তুমি একটা পাক করলেই হবে, আমার খাওয়া দরকার, মৌলিক চাহিদা কি, আমার মূল জিনিস কি, উদ্দেশ্য কি। এখন যদি আর কিছু না হয়, ডাল পাক করলে তো হয়, আলু ভর্তা দিয়েও তো মানুষ খায়, খায় না? দেখা যায় আমার প্রয়োজন খানা, তো তোমাকে বললাম সাধারণ হুকুম, তুমি যে কেন একটা করে নিলে তো হইতো, তুমি কেন করো নাই? আসলে তার এই উত্তর গ্রহণযোগ্য হবে না, হবে যে কোনো একটা পাক করলে হবে, লক্ষ্য উদ্দেশ্য তার জানা আছে। আচ্ছা বললো ঠিক আছে, পরে বললো আচ্ছা যাও তুমি কি করো, মাছ পাক করো। এখন গিয়ে দেখে যে আবার সেই যদি নাকি সে এই টেরা হয়, তো কি করবে? বুদ্ধিমান হলে মাছ পাক করবে, আর না হয় কি করবে? বলবে যে বসে আছে, স্বামী আসছে, পাক করে নাই, যে কি মাছ বলো নাই তো তুমি, শিং মাছ না কাতাল মাছ না রুই মাছ, কি মাছ পাক করবো এটা তো বলো নাই। তা আমার একটা পিঠাই দিবে না? পিঠাই দেওয়ার পরে তারা পিঠাই দিয়ে বলো যে কাতাল মাছ পাক করো। কতক্ষণ পরে এসে বলে যে কাতাল মাছ পাক করতে বললা, যে এখন কাতাল মাছটা পাক করবো, ভাজি করবো না ঝুল দিয়ে করবো, এটা তো তুমি বলো নাই। তা আমার একটা পিঠাই দিবে না তারে? কি বলেন?
এই কথা বলার উদ্দেশ্য যে যে কোনো কথার একটা কি থাকে, ব্যাখ্যা থাকে না, যে কোনো মৌলিক বিষয় সে যদি ব্যাখ্যা করে তাহলে সেটা মানতে হবে, আর না হয় মৌলিক বিষয়টা যে কোনোভাবে আমল করলেই কি হয়ে যাবে। বিবি সাহেব প্রতিদিন পাক করে কোনো আপত্তি করে না, কিন্তু একদিন গিয়ে বললো যে আজকে তুমি মুরগি পাক করবা, কবুতর পাক করবা, আমার মেহমান আসবে, আমার উস্তাদ আসবে, বিশেষ মেহমান আসবে। এখন গিয়ে দেখে আলু ভর্তা, এই তুমি এটা কেন পাক করলাম? আলু ভর্তা দিয়ে খাওয়া যায় না? আলু ভর্তা দিয়ে তো খাওয়া যায়, ডাল দিয়ে তো খাওয়া যায়। কতদিন না আমি আপনার জন্য আলু ভর্তার ডাল পাক করলাম, আপনি খেয়ে আপনি চলে গেছেন, কোনো আপত্তি করে না, আজকে কিসের জন্য আপত্তি? বলে আরে আজকে তো আমি তোমার নির্দেশ করেছি যে এটা দিয়ে পাক করার জন্য, আমার মেহমানদের জন্য এটা লাগবে। আলু ভর্তা আমার জন্য যথেষ্ট, কিন্তু মেহমানকে সম্মানের সাথে একরামের সাথে আমার আপ্যায়ন করার জন্য তো এটা প্রয়োজন ছিল, তুমি এটা কেন করো? তাহলে কখনো দেখা যায় যে সাধারণ নির্দেশ থাকে, যে কোনোভাবে করলে হয়ে যায়, কখনো নির্দিষ্ট করা হয়, তো নির্দেশ পালন করতে হয় না। কোরআন ও হাদিসের ক্ষেত্রে কতগুলি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, এগুলো আর ব্যতিক্রম করা হলো না। আর ইজতিহাদের মাধ্যমে যেটা করা হবে, এরপরে যদি সেখানে কোনো সওয়াব ও খাতা বিষয় থেকে যায়, আল্লাহ বলেন হাদিস শরীফের মাঝে আছে, ইজা ইজতাহাদাল হাকিম ইন আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে মূলত আমাদের মূল যে কতগুলো কোরআন ও হাদিসের যে মূল বিষয় আছে, এগুলো আমাদের সামনে কাতিউস সুবুত কাতিউদ দালালা, এগুলো আমাদের মানতে হবে। এগুলো মানার জন্য আর কতগুলো বিষয় আছে হাদিসের মাধ্যমে, যেগুলো মশহুর অথবা মুতাওয়াতির, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোরআন ও হাদিসের আলোকে যেটা প্রমাণিত, সাধারণ জ্ঞান যেটা মানে বুঝতে কোনো কষ্ট হয় না, বিভ্রান্তির শিকার হয় না, এগুলোকে আকীদার অন্তর্ভুক্ত করা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এরপরে থাকে আইম্মাদের ইজতিহাদের ক্ষেত্র, সেখানে আইম্মা ইজতিহাদ করেন, ইখতিলাফ হয়, মাযাহিব হয়, এগুলো হইতে পারে। মূল বিষয় যদি আমাদের রক্ষা করতে হয় যে এগুলি করতে হবে। এখন ওই যে মনে করেন পাক করার উদাহরণ দিলাম, পাক করতে গিয়ে যদি খাইতে হয় তাহলে তার ইজতিহাদ করতে হবে, যেখানেই তাকে বলা হবে নির্দেশ করা যে পাক করো, কি পাক করবে সেখানে প্রশ্ন হয় রুটি না ভাত, বলেছে ভাত, কি দিয়ে খাবেন? মাছ কোন মাছ, যেটাই জানে এরপরও তার একটা ইজতিহাদের কি থাকবে, ক্ষেত্র থাকবে। সে যদি ওই ইজতিহাদের ক্ষেত্রে যেটা স্বামী বলে নাই, সে বলে যে আপনি বলেন না আমি কেমনি করবো, বলছে তুমি তোমার বুঝ অনুযায়ী তুমি করো। যদি সে এটাকে বাহানা বানায় তাহলে না খেয়ে থাকতে হবে, আর যদি খেতেই হয় তাহলে তার ইজতিহাদ করে এটাকে পূর্ণ করতে হবে, তাই না? তাহলে পাক করো তো খেতে হবে, নিশ্চয়ই এটা পালন করতে হবে। ভাত পাকাও এটাও পালন করতে হবে, মাছ পাকাও এটাও পালন করতে হবে। মাছ যদি કોઈ ঝুলের পাকাও এটা পাক করতে হবে। পাক করার সময় লবণ কতটুকু দিবে না দিবে এটা তার ইজতিহাদ না, না লবণ দেওয়ার সময় স্বামীকে জিজ্ঞাসা করতে হবে, আর লবণ একটু বেশি দিয়ে দিলে হবে, সাবধানে দিতে হবে যেন বেশি না হয় কমও কি। এই ইজতিহাদের ক্ষেত্রগুলো এরকমই, কুরআন ও সুন্নাহর উসুল অনুযায়ী আইম্মা কেরাম ইজতিহাদ করেন, যদি ইখতিলাফ হয়, কিন্তু ইজতিহাদ করতে হবে যেন উৎকৃষ্ট রূপে কোরআন হাদিসের হুকুমটা পালন হয়, এবং সেটা হয়ে এই আমাদের মা বোনরা প্রত্যেকে তারা ইজতিহাদ অনুযায়ী পাক করে কি করে না, কিন্তু সবার পাক আমরা খাই না। ঠিক আইম্মা কেরাম কোরআন ও সুন্নাহর যে উসুল মুসাল্লামাত, সেটাকে আমলে আনার জন্য ইজতিহাদাত, প্রত্যেক মাযহাবের ইজতিহাদ সহিহ, প্রতি ঘরের পাক যেরকম সহিহ, প্রত্যেক মাযহাবের ইজতিহাদ কি সহিহ, হানফি শাফি মালিকি হাম্বলি সহিহ, তারা ইজতিহাদ করেন এবং করতে হবে। না করা মানে ওই রকমই হবে যে আল্লাহর হুকুমকে আমরা অবহেলা করলাম, অথবা ইজতিহাদ করতে গিয়ে ইখতিলাফ হয়, এটাকে বাহানা বানানোর পরে পাকই করলো না সে, তাহলে যে অবস্থা হবে আমাদের দিনের ক্ষেত্রে ইজতিহাদগুলিকে, হাদিসের ইজতিহাদ, মাযহাবের ইজতিহাদ, মাসাইলের ইজতিহাদ, এগুলোকে বাহানো যদি বানানো হয়, তার মানে হলো যে আসলে সে মূল জিনিসে মানতে গিয়ে রাজি না, সে পাকটাই করবে না, এই জন্য এটা বাহানা। পরিণামে কি হবে? স্বামীর মায়ের, আর এখানে কি হবে? আল্লাহর মায়ের খেতে হবে। আসলে সে দিনেই পালন করতে যায় না, দিন পালন করতে যদি চায় তাহলে এই সকল জিনিস কোনোদিন কি হবে না, বাহানা হবে না। এটা আমি একটা মৌলিক কথা বললাম, বিস্তারিত কথা ভেঙে বলতে তো অনেক লম্বা সময়। এই জন্য এখানে যে কথাগুলো যে হাদিস জন্য বা হাদিসের ইজতিহাদ, সিহত হাদিস নিয়ে ইখতিলাফ, কেউ বলে সহিহ কেউ বলে জয়ীফ, এই জিনিসগুলি তারা অনেক সময় বাহানা বানায় এগুলোকে। আচ্ছা, এই যে একটা সোয়ালের জবাব দিলাম, এখানে কথা হলো যে এখানে তাদের তো আপত্তি অনেক, 200 বছরের পরে হাদিস আসলো, এটা কিভাবে গ্রহণযোগ্য করবো, মুখস্থ হাদিস কিভাবে সংরক্ষণ করা যায়, মুখস্থ কি কোনো জিনিস সংরক্ষণ করা যায়, হ্যাঁ হাদিস কিভাবে মুখস্থ 200 বছর পরে লেখা হলো, 200 বছর আগ পর্যন্ত লেখা ছিল না, তাহলে হাদিস আমরা কিভাবে গ্রহণযোগ্য করবো, এরকম হাজার তাদের কি আছে, প্রশ্ন আছে, এগুলোর উত্তর আছে। আমি তখন আলোচনা করে বললাম একটা অংশ, সেটা হলো যে এই যে ইজতিহাদ আর ইখতিলাফ, ইজতিহাদ আর কি ইখতিলাফ,
এইটাকে তারা বাহানা বানায় কি করার জন্য? কোরআন হাদিস ছাড়ার জন্য। অথচ একজন মহিলা এই ইজতিহাদকে বাহানা করে পাক না করলে তার উপায় থাকে না, ঘর থাকে না, সংসার থাকে না, মায়ের খেতে হবে, ঘর ছাড়তে হবে, তাই না? আর এরা বাহানা বানায় আল্লাহর অকাট্য হুকুমকে লঙ্ঘন করার জন্য। আসলে এরা অকাট্য হুকুমকে লঙ্ঘনের জন্য বাহানা করতেছে। এখানে বুঝতে হবে তার মৌলিক জিনিসটা। বিবি সাহেব যে আন্তরিক, সে কোনোদিন প্রশ্ন করে না আমার স্বামীর ঘরে থাকতে হবে, স্বামীর ঘর করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, স্বামীর হুকুম পালন করতে হবে। স্বামী যা বলে এরপরে তার আর কোনো কি থাকে না, প্রশ্ন থাকে না, ইজতিহাদ করে তার বাকি কাজটা কি করে পূরণ করে, যা চাতি সেটা পূরণ করে, যেটা বলা হয় নাই, নস নাই, সেটাকে ইজতিহাদ করে সে পূরণ করে ফেলে। কারণ আমার স্বামীর ঘর করতে হবে। কেউ যদি এই কথা বুঝে যে আমাকে আল্লাহ মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, দিন মানতে হবে, এগুলি তো মানতে হবে, কিন্তু একটা বিদ্যা। মহিলার ঘর করতে হবে, এটা যেরকম মহিলা বুঝে যে আমার বয়স হয়ে গেছে, সংসার করতে হবে, ছেলে মেয়ে দরকার আছে, এটা বুঝে, এই জন্য সে সংসার করে। আর স্বামী হুকুম করলে পালন করে, সুন্দর পাক করার জন্য সে ইজতিহাদ করে চেষ্টা করে। তার আগে একটা বুঝ আছে, আমার সংসার স্বামীকে মানতে হবে। তো এখানে আমাদের একটা বুঝের দরকার মানুষ হিসাবে, যে আল্লাহ, রাসূল, দ্বীন, ইসলাম, এটা মানতে হবে। না হয় আমাদের কবর সমস্যা, হাসরের সমস্যা, আল্লাহর হিসাবে সমস্যা, জান্নাত জাহান্নামের সমস্যা। ঈমান আগে পরিষ্কার হইতে হবে, ইমানিয়াত পরিষ্কার হইতে হবে, খাঁটি হইতে হবে। এটা মানতেই হবে আমাদের, এর কোনো বিকল্প নাই। এটা আমার অস্তিত্ব যেরকম অকাট্য, আমাদের ইমান ইসলামও অকাট্য, এটা মানতেই হবে। এখন মানার জন্য আল্লাহর হুকুমগুলি, আল্লাহ কেমনি হুকুম করলেন, পরিষ্কার কতগুলি বললেন, এরপরে স্তরে কি বললেন, হাদিসে কি বলা আছে, এরপরে আর কি বাকি আছে, মুস্তাহিদিনরা কি বলেন, তাদের কি মূল্য, এগুলো এমনি এমনি কি আমাদের কাছে পরিষ্কার হবে যদি দিন মানতে হয়। কিন্তু যদি দিন মানার ক্ষেত্রে দুর্বলতা থাকে, তাহলে এগুলি বাহানা বানায়। এই মহিলা স্বামীর ঘর করবে না, এই শুরুতেই পছন্দ হয় না, এখন স্বামী যা বলে ওটা ব্যাখ্যা করে, এখন পরে জিজ্ঞাসা করলে কি এরকম করো, কথা আমার এই ঘরেই ভালো লাগে না, এই জন্য কথা তো এটাই। আসলে তাদের এই সমস্ত আপত্তির মূল হলো যে তারা দিন ইমান তার পছন্দ না, দিন ইমান তারাও পছন্দ করে না, আমাদের দিন ইমানও নষ্ট করতে চায়। এছাড়া আর কোনো কি নেই, কারণ নেই। যদি প্রথম বিষয়টা সে বুঝে আসে, দ্বিতীয়টা মানতে বাধ্য, তৃতীয়টা মানতে বাধ্য, চতুর্থটা মানতে বাধ্য। কিন্তু মৌলিক জিনিস একটা, তার দাবি যা আছে সবই কি করে মানুষ পূরণ করে। আল্লাহ পাক এই দিনের মৌলিক বিষয়গুলোর জ্ঞান আমাদের কাছে পরিষ্কার হওয়া চাই, এবং তার যে দাবিগুলো, এই দাবিগুলো আমাদের কাছে পরিষ্কার হওয়া চাই। দিন মানার যে তারতিব, সেটা আমাদের কাছে পরিষ্কার হওয়া চাই। তাহলে এই সকল প্রশ্ন আমাদের থাকবে না, বা সাধারণ মানুষকেও করলে আমরা সেটাকে সুন্দর করে বুঝাইতে পারবো, সমাধান করতে পারবো, তাদেরকে আমরা ধরে রাখতে পারবো, ফিতনার থেকে হেফাজত করতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে। আমি যা বললাম অনেক তাড়াহুড়ো করে বললাম। সবারই আসলে সেমিনারের একটা সম্মান মর্যাদা আছে, উপস্থিত ওলামায়ে কেরামের মর্যাদা, সেমিনারের দাবি আমি রক্ষা করতে পারি নাই, আমার বুদ্ধিগুলি আল্লাহ ক্ষমা করুন। আর আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।